بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ننزل القرآن ما هو شفاء ورحمة للمؤمنين সকল প্রশংসা সেই রব্বুল আলামিনের, যে রব্বুল আলামিন আমাকে এবং সকল মানুষকে এবং সকল মাখলুকাতকে সৃষ্টি করেছে সেই রব্বুল আলামিনের প্রতি শুকর আদায় করি। সকলেই বলে আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক ভাই বোনেরা, আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি তদবির বা কোরআনী আয়াত নিয়ে হাজির হয়েছি। এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ একটি আমল, গুরুত্বপূর্ণ একটি আয়াত। আমরা এখানে দেখতে পাচ্ছি মানুষের ষড়যন্ত্র থেকে বাঁচার দোয়া। যে সকল মানুষ বন্ধুত্ব রূপে এসে মিশে থাকে বা বন্ধুত্ব ভাব দেখাইয়া আপনার ক্ষতি করছে, আপনি দিশা পাচ্ছেন না বা জানতে পারছেন না, বা আপনার সাথে মিশে থাকে সবসময় আপনাকে ক্ষতি করে, আপনি কোনোভাবেই তার কোনো কিছু ধরতে পারছেন না, সেই সকল মানুষের কাছ থেকে এবং মানুষের অনিষ্ট থেকে কিভাবে বাঁচবেন সেই জন্য আমি আজকে এই দোয়াটি এনে হাজির হয়েছি। দোয়াটি অবশ্যই দেখতে পাচ্ছেন সূরা বাকারা 66 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছে, যদি কেউ এই আয়াতটি 51 বার করে পড়ে কোনো মানুষের উদ্দেশ্য করে দোয়া করে, ইনশাআল্লাহ সেই মানুষটি তার ষড়যন্ত্র এবং ক্ষতি থেকে সে সর্বদাই বেঁচে থাকবে। আমরা প্রায় সময় মানুষের ষড়যন্ত্র এবং মানুষের অত্যাচার ও জুলুম থেকে বাঁচতে চাই। তার জন্য আমরা সেই রব্বুল আলামিনের কাছে সাহায্য চাব। যে রব্বুল আলামিন আমাদের মানুষের ওই ষড়যন্ত্র, শয়তানের ষড়যন্ত্র, কুদৃষ্টি থেকে এবং মানুষের কুদৃষ্টি, মানুষের মেধায় যে কুদৃষ্টি রয়েছে, ষড়যন্ত্র রয়েছে, সেই ষড়যন্ত্র থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা সূরা বাকারায় এই আয়াতটি নাজিল করিয়াছে। একটি কোরআনের আয়াত, আয়াতের কোনো শেষ নাই, আয়াতের অর্থের কোনো শেষ নাই, কেউ শেষ করে দিতে পারবে না। তাই আমি আপনাদেরকে বলছি, সূরা বাকারার এই আয়াতটি আপনি নিজে কোরআন থেকে দেখে পড়তে পারবেন এবং এটাও আপনি দেখে পড়তে পারবেন এবং এইটা আপনি স্ক্রিনশট মেরে রেখে দিতে পারেন। আর আমি যেভাবে বললাম সেভাবে আপনারা পড়ার চেষ্টা করবেন। আপনি যখনই বুঝবেন যে আপনার শত্রু আপনাকে সবসময় ষড়যন্ত্রের মধ্যে রেখে আপনাকে বিপদগামী করতে চায় এবং আপনাকে ক্ষতি করতে চায়, আপনি বোঝার পরেও সে শত্রুকে আপনার পিছ থেকে সরাতে পারছেন না বা তার ষড়যন্ত্রের জাল থেকে আপনি বেরোতে পারছেন না এবং সে আপনাকে ধীরে ধীরে ক্ষতি করছে এবং আপনি তার ক্ষতির দিকে ধাবিত হচ্ছেন। যে সকল মূর্খ মানুষ রয়েছে বন্ধুত্ব করে আর একজনের টাকার লোভে পড়ে আপনাকে ক্ষতি করছে বা টাকার জন্য আপনার ক্ষতি করে দিচ্ছে বা আপনার কোনো কিছু লোভের জন্য আপনাকে ক্ষতি করে দিচ্ছে, সেই সকল শত্রুর জন্য এই তদবিরটি আপনি প্রয়োগ করতে পারেন। কথাগুলো অবশ্যই আপনারা বুঝতে পারছেন। অল্প কথাই যথেষ্ট যদি আমল করতে পারেন। আর যদি আপনারা আমল না করতে পারেন, বেশি কথা বললেও আপনারা পাবেন না। তাই আশা করি যারা আমার চ্যানেলটি দেখছেন বা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আয়াতগুলো আপনারা আপনাদের কাজে ব্যবহার করে এর সত্যতা এবং যাচাই করে নেবেন। যখন আপনি এর সত্যতা যাচাই করতে পারবেন, তখনই আপনার এই আয়াত এবং আল্লাহর কোরআনের প্রতি বিশ্বাস এসে যাবে। আর যারা মুসলমান তারা অবশ্যই আয়াতের ক্ষমতা ও না ক্ষমতার প্রতি আল্লাহর প্রতি বিশ্বাস থাকতে হবে। কারণ যে সৃষ্টি করছে তার সৃষ্টিকর্তার সকল কিছুকে মেনে নেওয়ার নামই হল ইসলাম এবং ঈমান। তাই আশা করি আল্লাহ তাআলা যাহা হুকুম করেছে, আমরা যাহা দেখি বা যাহা দেখি না তাকে বিশ্বাস করাই এবং তা মেনে নেওয়াই মুসলমানের কাম্য এবং মুসলমানের ঈমান। এই জায়গায় না দেখা এবং দেখাকে বিশ্বাস করাই ঈমান বলে। তাই আজকে এই আয়াতের ক্ষমতা সম্পর্কে আমরা জানব এবং আয়াত দ্বারা কিভাবে শত্রুর চক্রান্ত, মানুষের ষড়যন্ত্র থেকে বাঁচতে পারি সেই বিষয়টাও আমরা সত্যতা যাচাই করে নেব। আমি আবারও নিয়মটা বলছি, এটা সুন্দর করে ওযু করে পাক পবিত্র হয়ে পশ্চিম দিক বসে 51 বার করে পাঠ করে সেই ষড়যন্ত্রকারীর দিকে খেয়াল করে আল্লাহ তাআলার কাছে দোয়া করে দেবেন
একাধারে 7 দিন। এইভাবে আমলটি করলে আপনার ষড়যন্ত্র থেকে আপনি বাঁচতে পারেন। আসসালামু আলাইকুম।